বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কিংবা ফেসবুক পেজ, ফেসবুক আইডি কিংবা আপনার ইউটিউব চ্যানেলের জন্য যদি আপনি লোগো তৈরি করতে চান, এক্ষেত্রে মোবাইলের মাধ্যমে ইজিলি আপনি লোগো তৈরি করতে পারবেন। এখানে হাজার, হাজার লোগোর ডিজাইন রয়েছে। আপনি ইচ্ছা অনুযায়ী এখানে ডিজাইন করে নিতে পারেন। প্রথমত লোগো তৈরি করতে হলে আপনাদেরকে একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন logomaker.com। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। logomaker.com লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনি এখানে logomaker.com এর ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ওয়েবসাইটটিতে চলে আসার পর এখানে লোগো তৈরি করা অত্যন্ত সহজ। প্রথমত এখানে ইন্ডাস্ট্রি চুজ করবেন। এখানে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোগোর স্যাম্পল দেওয়া রয়েছে। প্রথমত আপনাদেরকে চুজ ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে। আপনার ইন্ডাস্ট্রিটি কোন ধরনের সেটি এখান থেকে সিলেক্ট করুন। এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ক্যাটাগরি রয়েছে। এখন আপনার ইন্ডাস্ট্রিটি কোন ধরনের কিংবা যদি আপনি ফেসবুক পেজের জন্য লোগো তৈরি করেন বা ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করেন, আপনার চ্যানেলটি কোন ধরনের সেটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে এন্টারটেইনমেন্ট অ্যান্ড আর্ট মিউজিক এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দেখাচ্ছি। এরপর এখানে আপনার কোম্পানির নাম লিখবেন বা আপনার ফেসবুক পেজ বা আপনার ইউটিউব চ্যানেল যেটি হোক না কেন আপনি আপনার প্রতিষ্ঠানের নামটি এখানে লিখবেন। মনে রাখবেন আপনি যদি সমস্ত অক্ষরগুলো বড় হাতের লিখতে চান তাহলে সমস্ত অক্ষরগুলো এখানে বড় হাতেরই লিখবেন। এরপর এখানে ক্রিয়েট এ লোগোতে ক্লিক করবেন। ক্রিয়েট এ লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনিশিয়াল, অর্থাৎ আপনি যদি আপনার লোগোটি এরকম সার্কেল দেখতে চান এবং সাথে সাথে নিচে কোম্পানির নাম দেখতে চান তাহলে ইনিশিয়াল একটি টিক মার্ক দিবেন এবং আইকন হিসেবে চাইলে এখানে একটি টিক মার্ক দিবেন। যদি ব্যাজ হিসেবে চান এখানে টিক মার্ক দিবেন এবং যদি আপনার কোম্পানির লোগোটি শুধুমাত্র লেখা হিসেবে তৈরি করতে চান তাহলে এখানে টিক মার্ক দিবেন। আমি এখানে 4টি টিক মার্ক দিয়ে দিলাম। 4 ক্যাটাগরির লোগোই এখানে আমাকে তৈরি করে দিয়ে দিবে। এখান থেকে আপনারা দেন নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন আপনি লেখার স্যাম্পল এখান থেকে টিক মার্ক দিন। লেখার স্যাম্পলগুলো এখানে দেওয়া রয়েছে। আপনি কোন স্টাইলে লেখা তৈরি করতে চান সবগুলোতে চাইলে আপনি টিক মার্ক দিয়ে দিতে পারেন। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী টিক মার্ক দিয়ে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখন এখান থেকে আবারও আইকন এবং এরপর কার্ভ টেক্সট, আপনার টেক্সটটি কিরকম হবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিন। চাইলে আপনি সবগুলো সিলেক্ট করে দিতে পারেন তাহলে সব ধরনের ক্যাটাগরির লোগো এখানে শো করবে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক লোগো চলে এসেছে এবং অনেক অনেক লোগো অটোমেটিক্যালি তৈরি হয়ে গিয়েছে এআই টেকনোলজির মাধ্যমে। নিচে আপনারা এভাবে দেখতে থাকবেন এবং যেই লোগোটি আপনার কাছে পছন্দ হবে, যেই লোগোটি আপনি তৈরি করতে চাচ্ছেন বা যেই লোগোটি আপনি নিতে যাচ্ছেন সেই লোগোতে এভাবে ক্লিক করবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই লোগোটি নিচ্ছি। লোগোটি নিতে চাইলে আপনি এখানে সেভ অপশনে ক্লিক করবেন। এছাড়াও যদি আপনি এই লোগোটিকে আরো এডিটিং করতে চান, আপনার মনের মতো করে তৈরি করতে চান তাহলে এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে অনেক অনেক লেখার অপশন চলে আসবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে লেখাতে কিন্তু ক্লিক করলে লেখাটি মার্ক হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এই নিচে থেকে টেক্সটের স্টাইল, কালার, লেআউট এইগুলো চেঞ্জ করতে পারবেন। আশা করি এইগুলো নরমাল এডিটিং এবং আশা করি এইগুলো আপনারা নিজেরাই পেয়ে যাবেন। এরপর যদি আপনি লোগোতে ক্লিক করেন তাহলে লোগো সিলেক্ট হয়ে যাবে এবং নিচে থেকে লোগোর কালার, লেআউট এবং অন্যান্য সবকিছুই আপনি আপনার মনের মতো তৈরি করে নিতে পারবেন। এগুলো দেখাচ্ছি না কারণ এগুলো দেখালে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আশা করি আপনারা নিজেরাই পেরে যাবেন। এখন আপনাদের যদি কাজ শেষ হয়ে যায় দেন এখানে উপরে সেভ অপশনে ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করার পর এখন আপনাকে লগ ইন করতে বলা হবে। লগ ইন করার জন্য এখানে আপনি আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে জাস্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলেই আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে ইজিলি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর দেন আপনি আপনার লোগোটি দেখতে পারবেন। এখন এটির অরিজিনাল ফটোটি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখানে
তাদের প্রিমিয়াম ভার্সন, বেসিক রয়েছে, এগুলো আপনাকে ক্রয় করতে হবে। যেহেতু আমরা ফ্রি ইউজ করব, সো এই ছবিটির জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দেওয়ার পর পরবর্তীতে আপনারা ইনশট অ্যাপসে প্রবেশ করবেন। দর্শক, যাদের ইনশট অ্যাপস নেই তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ইনশট। ইনশট লেখার সাথে সাথে আপনারা ইনশটের এই অ্যাপসটি পেয়ে যাবেন। দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। এরপর আপনি অ্যাপসটি ওপেন করবেন। যারা আজকের এই ভিডিওতে নতুন, যাদের ইনশট অ্যাপস নেই, তারা খুব সহজে ইনশট অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ধরনের ফটো এডিটিং, অডিও এডিটিং এবং ভিডিও এডিটিং এর কাজ শিখতে পারবেন আমার বিভিন্ন টিউটোরিয়াল দেখেই। যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো, যদি আপনারা এই ধরনের কাজ শিখতে চান তাহলে আপনারা আমার প্রথমে চ্যানেলে প্রবেশ করবেন। এরপর ফটো এডিটিং, ভিডিও এডিটিং এবং অডিও এডিটিং এর একটি প্লেলিস্ট দেখতে পারবেন। সেখানে দেখতে পারবেন অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া রয়েছে। আপনারা যদি টিউটোরিয়াল গুলো দেখেন তাহলে ইজিলি আপনি এই ধরনের কাজগুলো শিখতে পারবেন। এছাড়াও যদি আপনি ফটো এডিটিং, ভিডিও এডিটিং বা অডিও এডিটিং এর কোনো কাজ শিখতে চান, কোনো কিছু আপনারা শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনার সেই বিষয়টির উপর ভিত্তি করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। এখন আপনি এখানে ফটো আইকনে ক্লিক করুন। ফটো আইকনে ক্লিক করার পর নিউ অপশনে ক্লিক করুন। এরপর আপনি আপনার ছবিটি নিন। লোগোটি নেওয়ার পর এখান থেকে আপনি প্রথমে লোগোর সাইজ নির্ধারণ করবেন। লোগোর সাইজ নির্ধারণ করার জন্য ক্যানভাস অপশনে ক্লিক করবেন এবং নরমালি লোগোর সাইজ 1:1 হয়ে থাকে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে সাইজ সিলেক্ট করবেন। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ব্যাকগ্রাউন্ডের কালার আমার হোয়াইট রয়েছে। যদি আপনার অন্য কোনো কালার থেকে থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা অন্য কালার সিলেক্ট করবেন। আশা করি এই কাজগুলো ইজিলি পারবেন, কেননা এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন আশা করি আপনারা এই কাজগুলো ইজিলি করতে পারবেন। এখন আপনি চাইলে কিন্তু এখানে জাস্ট মুভ করতে পারবেন এবং আপনার পছন্দ অনুযায়ী এখানে যদি আপনি চান অন্য কোনো স্টিকার অ্যাড করাতে, তাহলে আপনি অন্য কোনো স্টিকার অপশনে ক্লিক করে অন্য কোনো বিভিন্ন স্টিকার এখানে দিতে পারবেন আপনার মনের মতো করে। দর্শক, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে শিখানোর জন্যই তৈরি করা। আপনারা এই ওয়েবসাইটটি ভালো করে ট্রাই করবেন এবং পরবর্তীতে এখানে এসে বিভিন্ন স্টিকার দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও গুগলে লোগো লিখে সার্চ করলে অনেক অনেক লোগো চলে আসবে। এখান থেকে আপনারা ছবিগুলো দেখবেন। বিভিন্ন লোগোর ছবিগুলো দেখলে আপনার একটি আইডিয়া চলে আসবে। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে লোগো তৈরি করতে হয় মোবাইলের মাধ্যমে। এরপর সর্বশেষ ছবিটি সেভ করবেন। ছবিটি সেভ করার জন্য এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। দর্শক, এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর ছবির কোয়ালিটি স্ক্রিনশট নেওয়ার কারণে অনেকটা দুর্বল হয়ে যেতে পারে বা কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে। যদি ছবির কোয়ালিটি খারাপ হয়ে যায় তাহলে ইজিলি আপনি এই ছবিটিকে পুনরায় এইচডি ছবিতে রূপান্তরিত করতে পারবেন। কিভাবে একটি নরমাল ছবিকে এইচডি ছবিতে রূপান্তরিত করতে হয় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে। আপনাদের সুবিধাতে ভিডিওটির লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও যদি কেউ না পারেন ওখান থেকে, তাহলে আপনারা আমার ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও কমেন্টে জানালে আমি আপনাদেরকে ভিডিওটির লিংক দিয়ে দেবো। তাহলে আপনার সেই ভিডিও অনুযায়ী যেকোনো নরমাল ছবিকে বা আপনার নরমাল ছবির লোগোটিকে ইজিলি এইচডি ছবিতে রূপান্তরিত করতে পারবেন।